আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে একটি বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে একটি বিষয় আমার নিজের পর্যবেক্ষণ এবং একই সাথে আমার মন্তব্য একটু তুলে ধরতে চাই। সেটি হলো যে আজকে যে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি কর্মসূচি ছিল ওনাদের। কর্মসূচিটি ছিল মূলত যে এই যে নির্বাচন ইস্যুতে যেই রেজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা ওনার একটি বক্তব্য নিয়ে মূলত এই কর্মসূচিটি পালন করেছে জামায়াত ইসলামী। এখন সেখানে একটি স্লোগান, যেই স্লোগানটি আসলে আমি একজন নাগরিক হিসেবে মনে করি এখানে এই স্লোগানটি আমার কাছে খুবই বেমানান মনে হয়েছে এবং আপত্তিকর, অগ্রহণযোগ্য মনে হয়েছে। আর যদি সেটি গ্রহণযোগ্য হয় তাহলে নাগরিক হিসেবে সেটি নিয়ে মন্তব্য আছে। সেটি হলো যে একটু খেয়াল করবেন, যেই ভোটের জন্য, যেই ভোটের অধিকারের জন্য এত কিছু, যেই ভোটাধিকার এবং স্বচ্ছ নিরপেক্ষ সুষ্ঠু ভোটের জন্য এত সংগ্রাম আন্দোলন, এত কিছু, যেই ভোটাধিকার হরণ করার জন্য শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিলাম, আওয়ামী লীগের মতো একটি দলকে আমরা কি বলে বাংলাদেশ থেকে দৃশ্যত নাই করে দিলাম, সেই জায়গায় ভোট, সেই ভোট নিয়ে জামায়াত ইসলামী এবং আজকে জামায়াত ইসলাম যে কর্মসূচি ছিল সেখানে তারেক রহমানকে সরাসরি বলা হচ্ছিল, আমি একটু শোনাতে চাই। আমি একজন নাগরিক হিসেবে যেটা বলতে চাই সেটা হলো যে তারেক রহমানকে জামাত ইসলামের পক্ষ থেকে খাম্বা, তারপরে হলো কি খুনি, ডাকাত, চোর, ধর্ষক, যা তা বলছেন, যা তা বলেন, আরো যা কিছু বলেন, যা কিছু বলেন জামাত ইসলাম তারেক রহমান সাহেব যা বলেন বলেন, একেবারে যত মুখে যত বাজে গালিগালাজ আছে সব দেন। ভোট চোর এই স্লোগানটা জামাত শিবির যদি দেন, তারেক রহমান ভোট চোর যদি এটা বলেন, আর তারেক রহমান যদি ভোট চোর হন, এটা যদি বিএনপি বা সরকারি দল বা সরকার মেনে নেন, তাহলে আমার আপত্তি আছে। তাইলে আমি আপনাদের দুই দলকেই তাহলে আমি বয়কট করব। যদি ভোট চোর এই 26-এর নির্বাচন যদি ভোট চোর তকমা কাউকে দেওয়া হয়, ভোট চোর যদি বলেন, আবারও বলি, তারেক রহমানকে ভোট চোর যদি জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয় আর বিএনপি যদি সেইটার কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া না দেয়, তাহলে বিএনপি বা তারেক রহমান ভোট চোর এটা যদি হয়, তাহলে এই যে এই জামাত ইসলামের এই প্রোগ্রামের নিচে কমেন্টে দেখলাম আওয়ামী লীগের লোকজন বলতেছে যে তাহলে তো শেখ হাসিনা এখন ঠিক আছেন। গতকাল দেখলাম জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল উনি বলতেছিলেন যে কি ওই যে সংবিধানের কথা বললে তো তাহলে এই নির্বাচন অবৈধ, আপনার প্রধানমন্ত্রী অবৈধ, আপনার সবকিছু অবৈধ, তাহলে তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, এটা বলতেছেন জামাতের সেক্রেটারি জেনারেল। গতকাল বক্তব্য শুনলাম, আজকে আবার এটা বলতেছেন। সমালোচনা করা যাবে, অনেক কিছু সমালোচনা করতে পারবেন আপনি, রাজনৈতিক ভাষা হবে, সমালোচনা হবে, প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে, কিন্তু কিছু কিছু শব্দ, কিছু কিছু বাক্য এটা যে কোন দিকে নিয়ে যায়। এখন আমার মাথার মধ্যে যে তারেক রহমান ভোট চোর আপনারা বলতেছেন, আর বিএনপি যদি এটা কোনো রিয়াকশন না দেয়, তাহলে আমার মাথার মধ্যে মনে তাহলে কি তারেক রহমান ভোট চোর, তাহলে আমি কেন শেখ হাসিনাকে কেন এই ভোটাধিকার হরণ করার জন্য কেন অপবাদ দেব? কেন বেগম খালেদা জিয়া এই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বছরের পর বছর সংগ্রাম করে গেলেন, 2008 সালে ক্ষমতা নিলেন না, 14 সালে তিনি নির্বাচনে গেলেন না, আপোষ করলেন না, 18 সালে নির্বাচনে গিয়ে প্রমাণ করলেন যে নির্বাচনে কি হয়, তখন তো রাতের ভোট হয়ে গেল, 24-এ নির্বাচনে গেলেন না বলেই তো এই গণঅভ্যুত্থান। উনি জীবন দিয়ে দিলেন এই ভোট আর গণতন্ত্রের জন্য। তারেক রহমানের এই সংগ্রাম, আত্মত্যাগ, এত বছর উনি বারবারই বলতেন যে আপনার ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দেন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি শুধু আমার হাতকে শক্তিশালী করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। এটা তারেক রহমানের রাজনীতিতে গেল 17 বছর 16 বছর, এটা ছিল কিন্তু রাজনীতিতে অন্যতম একটি দর্শন বা স্লোগান বা কর্মসূচি। সেখানে এই নির্বাচনে তারেক রহমানকে ভোট চোর এটা স্লোগান দিচ্ছেন জামাতের বন্ধুরা। এটা যদি বিএনপি মেনে নেন, ওকে, মেনে নিলে আপনারা, আমার কোনো আপত্তি নেই নাগরিক হিসেবে। তাহলে আমি আপনাদের দুই দলকেই, এই নির্বাচনকে, এই প্রক্রিয়াকে, টোটাল এই যে পরিবর্তিত বাংলাদেশকে, তাহলে আমি ঘৃণা করবো ব্যক্তিগতভাবে। আর না হলে এইটার মানে প্রতিকার অথবা এইটার জবাব এবং এইটার ফয়সালা নাগরিকরা দেখতে চায়। আপনার রাজনীতিভাবে আপনার দাওয়াত খাবেন একজন আরেকজনের বাসায়, হ্যাঁ, নিজেরা ঠিকই ভাগ বটরা করে সবকিছু চালাবেন। জামাত ইসলামী কি বিএনপির কাছ থেকে ভাগ বটরা করে আদায় করে নেন নাই? আপনারা অনেক কিছু কি নেন নাই? এই যে নির্বাচনের সময় যে চিল্লাচিল্লি, মিথ্যাচার, অপপ্রচার, দুই শীর্ষ নেতা যেভাবে বাকবিতণ্ডা জড়ালেন, ঝগড়ায় জড়ালেন,
এটা অনেকেই না জানে, মিরাজ হোসেন তো জানে এই চিল্লাচিল্লির কি অর্থ বা কি আপনাদের কি ছিল উদ্দেশ্য, তাই না? বিএনপিকে রীতিমতো জিম্মি করে আপনাকে আপনাদের ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেন নাই, আপনাদের স্বার্থ কি উদ্ধার করেন নাই, আপনাদের রিকোয়ারমেন্ট গুলা কি মানায় আপনারা মেনে আদায় করে নেন নাই, নিছেন তো। সেইখানে আপনি ভোট চোর যদি বলেন, তাহলে এটা বিএনপি যদি মেনে নেয়, আবার বলি মেনে নিবে, তাহলে মেনে নিলে আমি আপনাদের এই টোটাল প্রক্রিয়াকে আমি নাগরিক হিসেবে ঘৃণা করি, নাইলে এইটার ফয়সালা বিএনপিকে করতে হবে যে এই ভোট চোর যে বলতেছেন না আপনি ভোট চোর, তারা কেমন ভোট চোর এটা আমি শুনতে চাই না। অন্য সবকিছু বলেন আপনারা, তারা কেমন ধর্ষক বলছেন, চোর বলছেন, খুনি বলছেন, ডাকাত বলছেন, শেখ হাসিনা যেগুলো বলে নাই, আওয়ামী লীগ যেগুলো বলে নাই, তারেক রহমানকে নিয়ে জামাত ইসলামের বন্ধুরা সেগুলো বলে আসতেছেন, আপনারা এই নির্বাচন আগে পরে মিলে এখনো বলতেছেন। হ্যাঁ, মানে রীতিমতো যা চলে না একেবারে নোংরা জায়গাতে, মানে নিষিদ্ধ জায়গাতেও যেসব ভাষা চলে না জামাত ইসলামের বন্ধুরা সেগুলো প্রয়োগ করছেন, আপনারা করেন। আবার আপনাদের কাছে কিছু বলা যাবে না আপনাদেরকে, আপনারা সব বলতেছেন, আবার একই সাথে বলতেছেন যে কি বলে সমালোচনা আপনাদের স্বাধীনতা, সমালোচনা আপনাদের স্বাধীনতা, তাই তো? ওকে, স্বাধীনতা আপনারা প্রয়োগ করেন। কার জন্য কি বক্তব্য নিয়ে বলছেন? যদি রিজওয়ানা হাসানের বক্তব্যের যে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলে থাকেন, রিজওয়ানা হাসানের বক্তব্য আপনারা কয়জন শুনেছেন একটু বলেন তো? রিজওয়ানা হাসানের বক্তব্য আপনারা কয়জন, জামাতের যেই বন্ধুরা এই যে ফেসবুকে ভাইরাল হচ্ছেন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আপনারা আপনাদের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছেন, রিজওয়ানা হাসান কি ভোট ইঞ্জিনিয়ার একজনও শুনছেন সেই বক্তব্যটা? আপনাকে মব পলিটিক্স, মব রাজনীতি শুরু করে দিয়েছেন। মিডিয়া যেহেতু আপনাদের নিয়ন্ত্রণে, একেবারে বাংলাদেশের গণমাধ্যমের 80% আপনাদের, এটা একেবারে তথ্য প্রমাণ সহ, যদি কেউ চান আমার কাছে জিজ্ঞেস করেন। হ্যাঁ, তারা ওই অবস্থা বুঝে পরিবর্তন করে তাদের সবকিছু, সোশ্যাল মিডিয়া বলেন, মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম বলেন, এগুলো 90% বিএনপি, জামাত ইসলামের সমর্থন। বিএনপি এগুলোতে পাত্তা দেন না, বিএনপির এগুলো দরকার নাই, না দিলেন ওনাদের কামনরা যেটা করে করেন। কিন্তু ভাই এই ভোট চোর, আমি এই শব্দটা, আমি এই বাক্যটা তারেক রহমান ভোট চোর এটা শুনতে চাই না। এটা যদি শুনতে চাই তাহলে এটার ব্যাখ্যাও আমি জানতে চাই বিএনপির কাছ থেকে, একজন নাগরিক হিসেবে আমি এটা জানতে চাই ভাই, তাহলে ভোট চোর আপনি কি আসলে ভোট চোর কিনা? আর যদি ভোট চোর না হয়ে থাকেন তাহলে এইটার পাল্টা জবাব কি দিতে হবে দেন। আর নাইলে ওই যে আওয়ামী লীগের লোকজন কমেন্ট করতেছে, তাহলে যদি তোরা ভোট চুরি করে তোরা ক্ষমতা আসস বা তোরা বিরোধী হলে যাস, তাহলে তো শেখ হাসিনা তোরা কেন খেদালি বাংলাদেশ থেকে? আওয়ামী লীগের লোকজন কমেন্ট করতেছে, দিনভর দেখলাম ভরপুর কমেন্ট করতেছেন তারা। পরিষ্কার তো ভাই, যদি আপনারা ভোট চুরি কইরাই যদি আপনারা ক্ষমতা ভাগবাটোয়ারা করে থাকেন, তাহলে ওই যে আওয়ামী লীগের সমর্থকরা যেগুলো বলতেছে, ওই যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল যেহেতু বলতেছে সংবিধান যদি আপনারা মানেন তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই তো প্রধানমন্ত্রী, জামাতের সেক্রেটারি জেনারেল এর আগেও একাধিকবার এই কথা বলেছেন। মানে সমালোচনা করতে গিয়ে অন্যের কি বলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ নাকি একটা কথা বলে, সেটা কোন পর্যায়ে আপনারা চলে যান? রিজওয়ানা হাসান কি বলছেন শুনে আসি, আসেন। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোন নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে। আমরা আচ্ছা, মেইন স্ট্রিম না হতে পারে কোনটুকু? তাদের রাজনীতির যেটুকু অংশ এই যে নারীদের সম অধিকার, নারীদের অধিকারের বিরুদ্ধে যেটুকু অংশ, সেইটুকু অংশ যেন মেইন স্ট্রিমে আসতে না পারে। উনি কি এখানে নির্বাচন, রাজনীতি, ভোট এগুলো কিছু বলছে? না শুনে যারা হাততালি দেন, বক্তব্য না শুনে যারা বড় মাতবাড়ি করেন, বক্তব্য শোনেন, যারা ফেসবুকে গালাগালি করতেন বক্তব্য শোনেন, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হত্যায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকু নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, হয়েও থাকে। আমার এবং আপনার শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন শক্তি। একটু মনোযোগ শুনেন, আপনি গালাগালি করতে পারবেন অনেক, হ্যাঁ আপনি গালাগালি দিনভর করতে পারবেন, করেন, নো প্রবলেম, দিনভর গালাগালি করেন, কিন্তু আপনারা বিবেক সবারই তো আছে। আপনার নেতা একটা কিছু বলছে সেটা আপনি তাল দিবেন, আপনার নিজের বিবেক কান চোখ তো আছেন, আছে তো? গালাগালি করেন, মেজাজ যে গালাগালি করলে কিছু হয় না জানে। আর ফেসবুকে এই গালাগালির কালচারটা তৈরি করছে জামাত শিবিরের লোকজন এই 24-এর গণঅভ্যুত্থানের পরে। এটা আওয়ামী লীগের কোনোদিনও, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে 5 আগস্টের পরে আমি গণভবনের সামনে দাঁড়ায় পিটিসি দিয়ে ওই বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের সেই ঘটনা ফার্স্ট রিপোর্ট তো আমি করেছি। গণভবনের সামনে দাঁড়ায় বলছি যে শেখ হাসিনা পালাই গেছে, একসময় এই বাসায় বৈশা খালেদা জিয়ার ওই কান্না দেখছে আর এই বাসার থেকে পলাই গেছে, এগুলো বলছি। আওয়ামী লীগ কেউ কিন্তু গালাগালি করে নাই, কোনো সমর্থক না। আওয়ামী লীগের তারা ভিন্ন যুক্তি দেখাইতে চাইছে।
আর জামাতের বিরুদ্ধে নিউজ করা লাগে না। আমি দেখছি তো 2025 সালের 19 জুলাই পর্যন্ত আগে দেখছি আমি একদিনও জামাতের নাম মুখে নিয়ে নেই। বিএনপি তারেক রহমানের নিউজ করলে, টেলিভিশনের নিউজ শেয়ার দিলেও জামাতের লোকজন সাংবাদিকদেরকে গালাগালি করে। এটা কালচার তারা তৈরি করছে, খালি একেবারে যে কোনো জায়গায় এটা সবাই জানে। ফেসবুকে গালাগালি মানে জনমত না, বাকি নয়। তাহলে তোমরা 300 আসনই তোমরা পাইতা, যদি তোমাকে এত জনপ্রিয়তা এত বাহাদুরি থাকতো। তোমরা 20টা আসনও পাইতা না, দয়া ভিক্ষা করে বিএনপিকে মানে কিসের মধ্যে নিয়ে পাইছো এই জন্য। এগুলো বলেন না, এগুলো বলার বিএনপি সহনশীল রাজনীতি করছে। তারেক রহমান সাহেব চাইছে সবাই মিলে একটা সহনশীল রাজনীতির পরিবেশ তৈরি করার জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বারবার তিনি বলছেন। কিন্তু এখন এই জামাত ইসলামের লোকজন এখন আজকে তারেক রহমান ভোট চোর এই কথা যেহেতু বলতে থাকেন, এটা মাথায় রেখেন। মিরাজ হোসেন গাজীর প্রত্যেকটা কথা কিন্তু হিসাব করে, যুক্তি শুধু না, তথ্য প্রমাণের ভিত্তিতে যথেষ্ট প্রমাণ হাতে রেখে তারপরে কথা বলি। এটা অন্যরা বলবে না, অনেকের মস্তিষ্কের মধ্যে এটা না। আর সাংবাদিক তো বেশিরভাগই এখন জামাত ইসলামের বন্ধুদের, এটা আপনাদের অর্জন, এটা দোষ না কারো। কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই মনে করতে এরা সবাই মনে হয় বিএনপি। সাংবাদিকদের মধ্যে যারা বা আছে পেশাদার সবাই, প্রত্যেকেই তো কোনো না কোনো মতাদর্শের থাকে, তো সবাই তো মত আছে, ভোট দেয় না, ভোট তো দেয়। তো বিএনপি মনে করতেন যে আওয়ামী লীগের সময় যে যত লোকজন আছে আওয়ামী লীগের বাইরে সবাই ওনাদের 1%ও নাই, বিএনপির সাংবাদিক 1%ও নাই, ওনারা সেইটা তৈরি করতে পারে নাই। হ্যাঁ, এটা বিএনপি স্বীকার করে অনেকেই। যাদেরকে দেখছেন এরা বেশিরভাগ মানে আমার টেলিভিশনে 10 জন রিপোর্টিং এ আছেন কিনা যারা জাতীয়তাবাদী মতাদর্শের, বাকি সবই জামাতের। অবাক হওয়ার কিছু নাই, এগুলো আমি অনেকদিন কথা বলতেছি, একটু একটু করে বলি। প্রকাশ্যে বলতে নিজেরও লজ্জা লাগে, বিবেকে বাজে। 25 ডিসেম্বর 2025 তারেক রহমান দেশে আসার আগের 1-2 মাসের বাস্তবতা স্ক্যান করে যদি আপনি রাখতেন বা চিন্তা করেন বা ফ্ল্যাশব্যাকে যাওয়া যায়, তাহলে আপনারা হিসাব খুঁজে পাবেন। ভাই, আমি তো একটা টেলিভিশনে তো চাকরি করি, তাই না? আমি তো অন্তত পক্ষে আমার নিজের ঘরের খবর তো আমি তো অন্তত পক্ষে জানি তো। এটা বাস্তবতা, এটা জামাত ইসলামের এটা অর্জন, আমি তাদেরকে দোষ দিই না। আর বিএনপির এটা বোকামি এবং মূর্খতা, অদক্ষতা পরিষ্কার। এবং আল্লাহ না করুক কোনোদিন যদি, আমি বলি আবারও, কোনোদিন যদি আল্লাহ না করুক বিএনপির কোনো প্রতিকূল অবস্থা আসে, বাংলাদেশের টেলিভিশন এখন যারা সাংবাদিকতা করে, আবার দায়িত্ব নিয়ে বলি, 10 জন রিপোর্টার 10 জন জাতীয়তাবাদী মতাদর্শের পাবেন না, খুঁজে 10 জন পাবেন না 10 জন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, 10 জন পাবেন না। যাদেরকে আপনারা বিএনপি মনে করছেন, এরা বিএনপি, এরা হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী বিরোধী ছিল। আওয়ামী বিরোধী মানে বিএনপি না। জামায়াত ইসলামী তাদের পলিটিক্সে, তাদের একাডেমিক পলিটিক্সটা হচ্ছে একাডেমিক পলিটিক্স, সিলেবাসের মতো তাদের হচ্ছে তৈরি করা, তাদের হচ্ছে লোকজনকে সেইভাবে করে দায়িত্ব নিয়ে গাইড করে তৈরি করে, এটি ওনাদের পলিটিক্যাল দর্শন। এটা পজিটিভলি আমি দেখি। হ্যাঁ, ওই ব্যক্তিরা হয়তো গুপ্ত বা সুপ্ত বা অবস্থান পরিবর্তন করা বা প্রকাশ্যে তাদের পরিচয় দেয় না, এটা অপরাধ হইতে পারে তাদের, নৈতিকভাবে তারা অপরাধী নৈতিকতা জায়গা থেকে। কিন্তু জামায়াত ইসলাম এটা সফল, তারা রাজনৈতিকভাবে তো চেষ্টাই করবে যে বাংলাদেশের সব মিডিয়ায় তাদের লোকজন থাকবে। আবার বলি, কোনো দল করা কিন্তু অপরাধ না। জামায়াত ইসলাম করবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবেন, সবাই তো আমরা কোনো না কোনো মার্কায় ভোট দেই। কিন্তু পেশাদার কিনা আপনি, পেশাদারিত্বের জায়গায় আপনার কতটুকু পেশার প্রতি আপনি শ্রদ্ধাশীল, এটা হলো ব্যাপার। এটা হচ্ছে মূল জায়গা। এখন এই যে রিজওয়ান হাসানের যে কথাটি উনি বলছেন কি, নারীদের ইস্যুতে এই বিরোধী দল যদি হয়েও থাকে, সেইখানে তাদের রাজনীতির যে অংশটি, এই যে নারী বিদ্বেষী যে অংশটি, ওইটার বিরোধিতা করা আমাদের আপনাদের সবার দায়িত্ব। এবং ওইটাকে মেইন স্ট্রিম আসতে, ওই রাজনীতিটাকে, নারী বিদ্বেষী রাজনীতিটাকে মেইন স্ট্রিম আসতে দেন উনি। এটা হলো পরিষ্কারভাবে এখানে বলছেন। আমাদের বন্ধুরা আপনারা শুনে নিয়েন বারবার, কিন্তু এটাকে দাঁড় করা দিলেন, এটা ওকে দেন, তারপর সেটা আপনাদের ব্যাপার। যেটা আমি যে বাক্যটা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে আবার শেষ করি। তারেক রহমান ভোট চোর, এই কথাটার মানে প্রতিক্রিয়া বা এইটার জবাব বিএনপির কাছ থেকে আমি অফিসিয়ালি আশা করি, নাগরিক হিসেবে। আবার বলি নাগরিক হিসেবে, কারণ এই ভোটের জন্যই এত কিছু। এই ভোটের জন্য আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আমরা বানাইলাম ভোটের জন্য, তাদের তো কিছু না, ভোট দিয়ে তো শুরু। এবং সেই ভোট যদি এখন আপনারা আবার নিজেরাই ভোট করেন, বাগবাটোরা যদি বলে অন্যরা, আবার নিজেরাই একজন চোর বলতেছেন, আরেকজন যদি চোর হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের দুইজনকেই এই জন্য আপনাদের বিবেকের কাছে অন্তত পক্ষে আপনার দায়ী করবো আমি। এবং আমি আপনাদেরকে এই জন্য অন্তত পক্ষে ঘৃণা করবো ব্যক্তিগতভাবে। কারণ আপনারা এই যা বলার বলতেছেন, আপনারা সব আরেক দল হজম করতে, তার মানে এটা সঠিক তো, ইতিহাসে তো এগুলো লিপিবদ্ধ থাকতেছে, গুগলে সার্চ দিলে তো এগুলো থাকবে এক সময়। তাহলে যদি এটা সঠিকই হয়, তাহলে ভাই কেন আপনি ওই যে জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন যে 26-এ কি সংবিধানের কথা বলেন, তাহলে তো 26-এ আপনি কেন নির্বাচন দিলেন? সমালোচনা করা যায়, অন্যের বিরোধিতা করতে যায়
নিজের কি বলে না, অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাক কেটে না, এরকম কথা বলে। এটা কৌশল আর অপকৌশলের পার্থক্য গোলায় ফেলেন না, তাহলে আপনারা নিজেরাই এটার খেসারত দিতে পারবেন না। আল্লাহ হাফেজ।